আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা খুব ভালো করেই জানেন আমি লাকি ঘুরতে আর ঘোরাতে খুবই পছন্দ করি। আপনাদের সাথে শেয়ার করেছি পুরান ঢাকার অনেক কিছু, শেয়ার করেছি সিলেটের চা বাগান থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর জায়গা। আজ আপনাদের নিয়ে সরাসরি চলে এসেছি কক্সবাজার। দেখতেই পাচ্ছেন সমুদ্র। সমুদ্র কার না ভালো লাগে? আমার তো অনেক অনেক ভালো লাগে। আমার মনে আছে আমি বিয়ের আগে যখন প্রথম সমুদ্রের কাছে গিয়েছিলাম, মনে হচ্ছিল এই জায়গা থেকে শান্তি আর সুখের জায়গা কোথাও নেই। সত্যি অনেক সুন্দর। গভীর এই সমুদ্রের মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছেন বিশাল একটি সেতু। এই সেতুটি নির্মাণ করেছেন নৌবাহিনীরা। এটি আসলে ঠিক সেতু নয়, এটি হচ্ছে জেটি। নৌবাহিনীরা যে বড় বড় নৌযানগুলো ব্যবহার করেন তা এখানেই নোঙর করবেন। ওনাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আনা হয় সেই নৌযান দিয়ে, ওগুলো এখানে এসেই থামবে, আর তাদের সেই সুবিধার জন্যই এটি তৈরি করা হয়েছে। তবে ডিসেম্বর থেকে এটি সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হবে। তাই আপনারা যারা যাবেন তারা একবার এই সেতুটি অবশ্যই দেখে আসবেন। কক্সবাজারের নিশ্চয়ই টিউলিপ হোটেলের নাম আপনারা শুনেছেন। টিউলিপ হোটেলের আশেপাশেই এই সেতুটি তৈরি করা হয়েছে। তাই আপনারা যারা টিউলিপ হোটেলে উঠবেন অথবা কক্সবাজার যাবেন তারা দেখে আসতে পারেন এই সেতুটি। তবে যারা ডিসেম্বরের পরে যাবেন তারা এই সেতুর উপর দিয়ে একটু হেঁটেও আসতে পারবেন। বিশাল এই সমুদ্রের যতটুকু চোখ যায় ততটুকুই দেখা যায় পানি পানি আর পানি। কিন্তু চোখ গিয়ে যেখানে থেমে যায় সেখানে মনে হয় আকাশটা মিশে গিয়েছে পানির সাথে। আসলে আমরা যতই বলি না কেন আকাশ আর পানির কোনো মিল নেই, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় বিশাল আকাশ আলিঙ্গন করছে এই বিশাল সাগরকে। এক অন্যরকম ভালো লাগার পরিবেশ। মনে যদি অনেক কষ্ট থাকে, সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালে মনে হবে এই সমুদ্রের ঢেউগুলো ধুয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে কষ্টগুলোকে। সমুদ্রের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বড় বড় ঢেউগুলো। বড় বড় ঢেউগুলো যখন আসে এটির শব্দ কিন্তু অনেকই ভালো লাগে। আজানের পরপরই এই ঢেউয়ের শব্দ আমাকে অনেক বেশি মুগ্ধ করে। সমুদ্রের কাছে এসেছি আর ঢেউয়ের শব্দ আপনাদেরকে শোনাবো না, তা কি হয়? একটু আপনারাও শুনুন।
ঢেউয়ের শব্দে নিশ্চয়ই হারিয়ে গিয়েছিলেন এই সমুদ্রের বুকে। হারিয়ে যাওয়ার মতোই। আসলে আমাদের বাংলাদেশটা অনেক অনেক সুন্দর। আর এই সমুদ্রের সৌন্দর্যের কথা কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। সকল সৌন্দর্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে আমাদের জন্য। তাই যখনই এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখব, বারবার আল্লাহর কাছে শুকরিয়া করব। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।